হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। অবশ্যই, প্লিজ বলুন। আমার ওয়াইফ এখানে একটা কেয়ার হোমে জব করে। উনি স্পন্সরে আছে 5 ইয়ার্স রুটে। তো আমাদের নেক্সট ফেব্রুয়ারিতে আমাদের 3 বছর পূরণ হবে। আমাদেরকে 3 বছরের ভিসা দিচ্ছে। জি। তো বর্তমানে আমাদের আগে যারা ঢুকছে স্পন্সরে তারা অনেকের 3 বছর পূর্ণ হয়ে যাচ্ছে। তো তারা মেইল করছে আরকি তাদের 2 বছরের আরো কস্ট দেওয়ার জন্য। তো কোম্পানি বলতেছে তাদের এই লাইসেন্সের উপরে একটু সমস্যা হইছে। এখন তারা এই মুহূর্তে আরো 2 বছর এক্সটেনশন করতে পারবে না। তারা 2 বছরের কস্ট দিতে পারবে। মানে নতুন করে ভিসার কস্ট দিতে পারবে। এমন জি। অবস্থায় যদি তারা 2 বছরের কস্ট দেয় তাহলে আমাদের কি 5 ইয়ার্স রুটের ক্রাইটেরিয়া কি পূরণ হবে? আর সেকেন্ডলি হচ্ছে 2 বছরের কস্ট দিলে নতুন করে আমি কি ডিপেন্ডেন্টে ঢুকতে পারবো কিনা না? এখন আপনি কি ডিপেন্ডেন্ট হিসেবে নাই? হ্যাঁ, বর্তমানে আছি আমি ডিপেন্ডেন্ট হিসাবে। ওকে, ওকে। এবং আপনি তো অনেক আগে থেকে আসছেন এই আইন চেঞ্জ হওয়ার আগেই, যেহেতু আপনি 3 বছরের ভিসা তো প্রায় শেষের দিকে, তাই না? ওকে, আমি বুঝতে হ্যাঁ, পেরেছি। এখন আপনি যদি যখন আপনার ওয়াইফ যেহেতু ক্যারিয়ার ভিসা এসেছেন এবং উনি 3 বছরের ভিসা নিয়ে এসেছিলেন, জানেন 3 বছরের কস্ট পেয়েছিলেন এবং সেটা শেষ হওয়ার আগে উনাকে যেটা করতে হবে, উনি এমপ্লয়ারের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং উনার এমপ্লয়ার উনাকে এক্সটেনশনের জন্য একটা কস্ট ইস্যু করবে এবং এটা মূলত এক্সটেনশন অফ এমপ্লয়মেন্ট হবে। তো ওই কস্ট ইস্যু করলে পরে ওইটার বেসিসে আপনার ওয়াইফ অ্যাপ্লিকেশন করবে এবং ওনার যে স্পাউস আছেন কিংবা ওনার যদি কোনো চিলড্রেন থাকে তারা ডিপেন্ডেন্ট হিসাবেও অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাট এ টাইমে এবং এটা সাকসেসফুল হয়ে যাওয়ার পরে তারপরে মূলত আরো 2 বছর থাকার পরে আপনার 5 ইয়ার্স কমপ্লিট করলে উনি আইলার এর জন্য অ্যাপ্লিকেশন করতে ইনক্লুডিং ওনার যে ডিপেন্ডেন্ট আছে। তো আপনি যেটা মিন করছেন যে তারা কস্ট দেবে হয়তোবা ওনারা যে আওয়ার্স কিংবা যে কাজ হয়তো দেবে না, এইটি হয়তো মিন করেছে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কাজ যদি না দেয় কিংবা অনেক সময় দেখা যায় যে আপনাদের মতো এই ধরনের সিচুয়েশনে তারা ট্যাক্সটা দিয়ে দেয়। যদি ট্যাক্সটা দিয়ে দেয় এবং যদি দিলেই তো বোঝা যাচ্ছে যে সে সেখানে কাজ করছে। এখন প্র্যাকটিক্যালি কাজ করছে কি না করছে এটা তো আর হোম অফিস জানবে না। তো যে কারণে ট্যাক্স দেওয়া থাকলে এক্ষেত্রে আর কোনো রিস্ক ফ্যাক্টর কাজ করে না। অতএব উনি কিন্তু 5 ইয়ার্স কমপ্লিট করতে পারলে এই 2 বছরে যদি ট্যাক্সগুলো পে করা যায় ঠিকমতো এবং পরবর্তীতে যে আইলারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং আপনারা জানেন যে আইলারের জন্য অ্যাপ্লিকেশন যখন উনি করতে যাবেন তখন কিন্তু ম্যান্ডেটরি একটা ডকুমেন্ট আছে, সেটা হচ্ছে লেটার ফ্রম এমপ্লয়ার। এমপ্লয়ারের কাছ থেকে একটা চিঠি নিতে হবে, সেই চিঠিতে কনফার্ম করতে হবে যে তার যে স্টাফ যে 5 বছর তাকে তার ওখানে স্পন্সর করেছিল তাকে তার প্রয়োজন আছে, এইভাবে যদি চিঠি তাকে দেওয়া হয় ওই অ্যাপ্লিকেশনে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হবে। আর সেক্ষেত্রে তো লাইফ ইন্টিগ্রেশন এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ B1 এই নলেজ অফ ইংলিশ এটাও কিন্তু স্যাটিসফাই করতে হবে, প্লাস যে কাজ কন্টিনিউ করেছে কিংবা ট্যাক্স দিয়েছে এই ধরনের ইস্যু কিন্তু তারা তুলতে পারে এবং তারা কিন্তু সেটা ইনকোয়ারি করতে পারে। অতএব কাজ করা না করা যেটা ইস্যু হচ্ছে যে অ্যাজ লং ট্যাক্স পে করছে এবং সেই ক্ষেত্রে তাহলে অফিসিয়ালি কিন্তু সে সেখানে কাজ করছে এবং ট্যাক্স পে করছে। আর যদি উনি কাজ না দেয় এবং উনি যদি ট্যাক্স যদি পে না করে তাহলে কিন্তু ভিসাতে কোনো সমস্যা হবে না। যদি আপনার এমপ্লয়ার তাদেরকে হোম অফিসকে না জানায় ভিসাটা কিন্তু থাকবে। কিন্তু কোথাও যদি কোনোভাবে যদি ট্রিগার করে কিংবা কোথাও যদি রেড হয়, যদি উনি অ্যাডিশনাল কাজ করতে পারবে 20 আওয়ার্স, তো যদি সেখানে রেড হয় এবং তারা যদি দেখতে পায় যে তার অরিজিনাল জবটা করছে না, অ্যাডিশনাল জবটা করছে, তখন কিন্তু ব্রিচের ভিতরে পড়বে। তখন কিন্তু ভিসাটা কাটেল করে দেবে, সিরিয়াস লেটার দিতে পারে কিংবা স্টেটওয়ে কাটেল করে দিতে পারে, সিরিয়াস লেটার নাও দিতে পারে। অতএব যদি কস্ট দেয় অবশ্যই কস্টটা নিয়ে নেন এবং আপনারা এক্সটেনশনে চলে যান, এক্সটেনশন নিয়ে নেন, তারপরে আপনি এমপ্লয়ারের সঙ্গে কথা বলুন, বলে দেখেন যে আপনারা কাজ পান কিনা। আর যদি তারা কাজ নাও দিতে পারে, যদি আপনারা ট্যাক্সটাও যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনারা সেফ সাইডে থাকবেন এবং আইলার অ্যাপ্লিকেশনের সময় যদি আপনার এমপ্লয়ারের কাছ থেকে একটা লেটার থাকে তাহলে কিন্তু আপনাদের
ট্যাক্স পে করা আছে এবং লেটার আছে এমপ্লয়ারের কাছ থেকে, তাহলে আপনি গ্রান্টেড বলা যায় যে আপনাদের অ্যাপ্লিকেশন, আইএলআর অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হবে। আমি আশা করি বুঝাতে পেরেছি এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনার কলের জন্য। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and lease সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.